এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের অমরকন্টক। এটা একটা ধর্মীয় ইয়ে। এখানে প্রচুর মন্দির রয়েছে। হ্যাঁ, নর্মদার, এটা নর্মদা এবং সোন নদীর মানে উৎস এখান থেকেই নাকি এই নদী। আর এইটা হচ্ছে নর্মদা মন্দির বলেই ওখানে এখানে অনেকগুলো মন্দির রয়েছে। বিভিন্ন মানে বিগ্রহ রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে। হুম তবে এগুলো নতুন। হুম আর এইখানে যে পুরনো যেগুলো আছে সেটা হচ্ছে ওই কালচুরি, মানে রাজবংশের যখন এখানে এনেছে সেগুলো বোধহয় ওই 1300 শতকের বা 1400 শতকের। সেই সময় এই মন্দিরের পাশেই কিছু পুরনো মন্দির রয়েছে। সেগুলো মানে বহু পুরনো, দেখার মতন। হ্যাঁ, বেলে পাথরের তৈরি। সেগুলো এখন ওই আর্কিটেকচার ইয়ে রয়েছে ওখানে। ঢুকতে বোধহয় 25 টাকা করে টিকিটও লাগে। তবে এই মন্দিরে ঢুকতে কোনো পয়সা বা কোনো ইয়ের দরকার নেই। তবে এটা বেশ মানে ধর্মীয় প্লেস। এবং যার জন্য এখানে প্রচুর মন্দির, ধর্মশালা, হ্যাঁ, এই ধরনের রয়েছে। তবে কিছু হোটেলও আছে থাকার ব্যবস্থা। তবে বেশ মানে সুন্দর জায়গাটা। ওদের দেখতে খারাপ লাগে না, দেখছেন। বেশ অনেকখানি মানে চত্বর নিয়ে এটা তৈরি হয়েছে। ভেতরে মানে ওই বড় একটা মানে ওরা কুন্ড বলছে, বড় একটা ইয়েও রয়েছে। এইগুলো এগুলো রাত্রিরে দিয়ে, এই সকালে দেখুন অনেক শিবের বিগ্রহ রয়েছে, অনেকগুলো, কতগুলো। দেখতে বেশ মানে সুন্দর লাগে, বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই যে হাতিটা দেখছেন, এই হাতির পেটের ভেতর দিয়ে নাকি মানে আস্ত মানুষ ঢুকে যেতে পারে, এবং যে যেতে পারে সে নাকি খুব ভাগ্যবান। ওখানকার প্রচলিত। কাজে আমি মানে মন্দিরের পজিশনটাই বিভিন্ন দিক থেকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আর কি। দিনের বেলায় আমরা রাত্রিরে যখন গিয়েছিলাম তখন দর্শন করলো মানে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই সকালবেলা আবার গেলাম। এইটা তো দেখতেই পাচ্ছেন যজ্ঞর জন্য একটা ব্যবস্থা রয়েছে। ভোরবেলা সূর্যের আলো এসে পড়েছে, তখন মন্দিরে বেশি লোকজনও নেই। তবে বেলা বাড়লে এই মন্দিরে লোকজন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় যত, কারণ আশেপাশের যারা ট্যুরিস্ট তারা ওই দিনে দিনে এসে দেখেই চলে যায় ভক্তরা। আর এইটা হচ্ছে ওই নর্মদা কুণ্ড, মানে এখানে লোকে মানে ভেতরে এখন স্নানের অ্যালাউ করে না, তবে এইখানে সবাই স্নান করছে দেখলাম। স্নান করে মানে জামা কাপড় চেঞ্জ করে। আর এই হচ্ছে নর্মদা রিভার। এখান থেকে নর্মদার উৎপত্তি আর কি, এই নর্মদা। চারপাশটা বেশ সুন্দর। আর এইবার আমি দেখাচ্ছি ওই মানে কালচিরি যে পিরিয়ডের যে মন্দিরগুলো। এই মন্দিরগুলো বেলে পাথরের তৈরি। বহু পুরনো, তবে এখনও বেশ মানে ইয়ে হলেও এখনও আর ইয়েই রয়েছে, খুব একটা ইয়ে হয়নি। এটা নাকি পঞ্চমঠ ইয়ে। এখানে 5টা মন্দির আছে, সবই এখানে ম্যাক্সিমামটাই শিবের ইয়ে আমি যা দেখলাম। তবে ওই বিষ্ণু আরও কি কি ওরা রয়েছে বলছে। এই মন্দিরগুলো মানে দেখতে ভারী সুন্দর, তবে খাজুরাহোর মতন এত সাজানো গোছানো নয়।
খাজুরাহোর যেরকম মানে পুরনো এবং মন্দিরের গায়ে যে এত সুন্দর ভাস্কর্য রয়েছে, এখানে অতটা পাবেন না। এখানে একটু তবে মন্দিরগুলো একটা মানে ঐতিহ্য রয়েছে, বহু পুরনো তো। জায়গাটাও বেশ ভালো, সুন্দর মেনটেন হচ্ছে। পরিষ্কার। এখানে হচ্ছে, এটা হচ্ছে কর্ণ মন্দির। এখানে তিনটে মন্দির, তিনটেই তো আমি তো দেখলাম তিনটেই শিবের বিগ্রহ রয়েছে। এই পাশেরটা রয়েছে, তবে আগে কি হতো ঠিক আমি বলতে পারছি না। আর এটা হচ্ছে কপিলধারা। এখানে একটু ফলস রয়েছে, এটা ভারী সুন্দর। মানে ওই দেখুন, এই এখানে একটা গ্লাস ব্রিজ তৈরি করেছে, 10 টাকা করে নিচ্ছে ব্রিজের ওপর থেকে। মানে ফলসটাকে, হ্যাঁ, ভারী সুন্দর দেখা যায়। আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে এই ওপরটা। তবে আমি মধ্যপ্রদেশের একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা তীর্থস্থানই ওরা এখন খুব মানে পয়সা ওখানে ইয়ে করে সাজিয়ে গুছিয়ে মানে চেষ্টা করছে যতটা টুরিস্টদের আকর্ষণ করা যায়। এই যে দেখেছেন ফলসটা। আমি আর পরে এর নিচেও যাওয়া যায়, ওখানে প্রচুর লোক স্নান ফান করছে, আমি নিচ থেকেও দেখাবো। এটা ওপর থেকে এই ইয়েটা, এই যে আমি এবার নিচে। তবে রাস্তা খুব ডেঞ্জারাস, মানে পাথর টপকে টপকে এখানে আসতে হয়। ওই অল্প বয়সীরাই বেশি মানে ওখানে গিয়ে ওই স্নান ফান করছে। তবে আসা যায়, রাস্তা খুব ইয়ে না হলেও আসা যায়। খুবই পিচ্ছিল, খুব সাবধানে আছে, না আসলে পরে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এইটা হচ্ছে ওই কপিলধারার ওয়াটার, এটা ছোট। মানে ওই জলটাই এই ইয়েতে আসার পরে এইখানে আর এখানে একটা ওই কেভ আছে, কেভের ভেতরেই মানে মন্দির, এবং ভেতরে একটা বিগ্রহ রয়েছে। ওই হামাগুড়ি দিয়েই ভেতরে যেতে হয়। এই ভেতরে অন্ধকার তো। আর এই হচ্ছে বিগ্রহ, এটা কিসের বিগ্রহ আমি ঠিক জানি না, তবে এটা। আর এটা হচ্ছে জৈন মন্দির। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এটা এখনও কমপ্লিট করতে পারেনি। তবে এখনই মানে যা সুন্দর ডেকোরেশন হচ্ছে, এটা বেশ দেখতে ভালোই লাগে। আর উপর থেকে তো সুন্দর দৃশ্য, অনেকখানি জায়গা সমান করে ওরা তৈরি করেছে। আর এই যে টাওয়ারটা, এটা কিসের জন্য ওদের আমি জানি না, তবে টাওয়ারটার আর একটা বিশেষত্ব আছে। ওই দেখুন টাওয়ারের উপরে ভর্তি মৌমাছির চাক। অন্তত 12-14টা তো হবেই। ওই যে দেখুন কালো 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 তলায় সব ওগুলো ঝুলছে, দেখার মতো। তাই মন্দিরটা সত্যি খুব সুন্দরভাবে তৈরি করছে। এই ভেতরটা এখনো হয়নি, ওরা বাঁশ দিয়ে আটকে রেখেছে। মন্দিরের আশেপাশ থেকে দেখা যায়। আর এইটা হচ্ছে ওরা বলছে সমাদা, মানে এইখান থেকে সোন নদীর মানে ইয়ে হয়েছে। এখানেও একটা বড় ওই রিজার্ভার বলুন, এইটা হচ্ছে ওই যে দূরে সোন নদী দেখতে পাচ্ছেন। আর এখানে যেহেতু উৎসস্থল, ওই জন্য অনেক মন্দির ফন্দির তৈরি হয়েছে। আর এইবার আমরা মানে অমরকণ্টক থেকে জব্বলপুরে উঠে ফিরে যাচ্ছি। এইটা ওই রাজ্যেরই হাইওয়ে, তবে এই রাস্তাটা এখানে
অতটা না, তবে এখানে গাছগুলো ভারী সুন্দর দুপাশে লাগিয়েছে, তবে রাস্তাটা তৈরি হচ্ছে।